৮২ বছরে বেতর সার্বজনীনের পুজো, খুঁটি পুজো ও রক্তদানের মাধ্যমে সূচনা। স্মরণে জয়ন্ত ও দেবাশিস। গত ২৭ জুলাই ২০২৫ রবিবার হাওড়ার বেলেপোলের সার্কুলার রোডে বেতর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো আসন্ন দুর্গাপুজোর। এই উপলক্ষে আয়োজিত হলো এক বিশেষ রক্তদান শিবির, যা নিবেদিত ছিল প্রয়াত জয়ন্ত গাঙ্গুলি ও দেবাশিস ঘোষের স্মৃতির উদ্দেশ্যে। চলতি বছরে ৮৪তম বর্ষে পা দিল বেতর সার্বজনীনের এই ঐতিহ্যবাহী পুজো। এবারের পুজোর ভাবনা আবর্তন, যা ঘিরে রয়েছে বেতরের অতীতের স্মৃতি। একসময় এই অঞ্চলেই ছিল পুরনো বন্দর এলাকার ছায়া, আর আজকে নবীন বেতর এলাকাকে সেই স্মৃতির আবর্তে নতুন করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে পুজোর মণ্ডপসজ্জা ও ভাবনায়। এই উৎসব আয়োজনে যেমন পুরুষ সদস্যরা ছিলেন অগ্রণী ভূমিকায়, তেমনি প্রায় ৫০ জন মহিলার সক্রিয় অংশগ্রহণে গড়ে উঠেছে এক বিরল উদাহরণ। নারী পুরুষ সম্মিলিত উদ্যোগেই এই পুজোকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার নজির রাখতে এবার রক্তদান শিবিরের আয়োজনও করেন উদ্যোক্তারা। প্রায় ৮০ জন রক্তদাতাকে লক্ষ্য রেখে চলা এই কর্মসূচিতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। একদিকে দেবী দুর্গার আগমনের বার্তা, অন্যদিকে সামাজিক দায়িত্ব পালনের এমন সমন্বয় সত্যি এক অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করল বেতর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। আজকে বেতর সার্বজনীন দুর্গোৎসব পুজোর পক্ষ থেকে একদিকে রক্তদান, আরেকদিকে খুঁটি পুজো। কি বলবেন এই পবিত্র একটা পবিত্র রক্ত, কি বলবেন? আমাদের এবারে ৮৪তম বর্ষের পুজো হচ্ছে। আমাদের আজকেই হচ্ছে শুভ সূচনা হলো খুঁটি পুজো ও রক্তদান শিবিরের মাধ্যমে। আমাদের প্রত্যেক বছরই খুঁটি পুজোতে রক্তদান শিবির হয়ে থাকে। এবারে ৮৪তম বর্ষে এবারের ভাবনা হচ্ছে আবর্তন। আমরা পুরনো বেতর যে বন্দর এরিয়া ছিল, সেই বন্দর এলাকা থেকে আবর্তনের মাধ্যমে এই যে নতুন বেতর এলাকা সৃষ্টি হয়েছে, সেই আবর্তনটা আমরা থিমের মাধ্যমে দেখাবো। আপনাদের তো দেখলাম মহিলাদের সবথেকে বেশি, মহিলাদের পুজো এটা বলতে গেলে আপনাদের কতজন সদস্য মহিলারা রয়েছে? মহিলারা গোটা ৫০ তো? হ্যাঁ, ৫০। তো কি বলবেন, আপনারা এত মহিলারা একসাথে এই পুজোতে কাজ করছেন, সব কিছু নিয়ে আপনারা করছেন, কি বলবেন? খুবই ভালো লাগছে, সব মহিলারা একসঙ্গে হয়ে একটা মিলন উৎসবের মতন করে আমরা কাজ করছি, খুবই ভালো লাগছে। তো আজকে যে রক্তদান হচ্ছে, তো রক্তদানে কতটা টার্গেট রেখেছেন রক্তদান? ৮০ জন মতো টার্গেট আছে। আমাদের ৮০ জন মতো টার্গেট। এখন পর্যন্ত কতজন হয়েছে? আর হচ্ছে ৩৫ জন মতো। ৩৫ জন হয়েছে। এবারে মেম্বাররা আছে, এবারে মেম্বাররা দেবে, যত বাইরের আগে আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে কমপ্লিট করার সময় তখন এবার সব মেম্বাররা দেবে। এছাড়া আপনারা সারা বছর আর কি অনুষ্ঠান করেন? আমাদের হচ্ছে শীতকালে আমাদের হচ্ছে এমনি কম্বল বিতরণ হয়, মাঝে আমাদের বৃক্ষরোপণ হয়, এরকম আমাদের অনুষ্ঠান হয়েই থাকে। আপনার নাম? আমার শুভদীপ ঘোষ। নৈরিতা ঘোষ। কত বছর ধরে এখানকার পুজোর সঙ্গে প্রতিমা কাজ করছে? এবছরে প্রথম আমার এখানে পদার্পণ হলো। এদের বেতর সার্বজনীনের সঙ্গে এবছর প্রথম আমি কাজ করছি। এর আগে অন্য ক্লাবে করেছি, বিভিন্ন ক্লাবে করেছি। এবছর আমাকে দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে ভাবনাটা যখন আপনার কাছে নিয়ে এলো, আপনার মাথায় কি চিন্তা ভাবনা দিয়ে আপনি চিন্তা ভাবনা বলতে কাজটা একজন আমাকে মাথায় দেয়, যে এরা চিন্তা ভাবনা নিয়ে আসে, আমার কাছে অ্যাপ্রোচ করে। আমি খুব ভালো লাগে যে চিন্তা ভাবনাটা, সেইভাবে আমি এটাকে রূপদান করছি প্যান্ডেলটা। আমার ১.৫ মাস হলো কাজ স্টার্ট হয়ে গেছে ওয়ার্কশপে। এবার ধীরে ধীরে এখানে এসে কাজ, যা খুঁটি পুজো হয়ে গেলে এবার প্যান্ডেল হবে আর ইনস্টলেশনের কাজটা শুরু হবে। আমার নাম শুভঙ্কর দাস। আবার